হাদিস শরীফ বলতে মূলত রাসূলুল্লাহ এর বাণী, কর্ম, অনুমোদন ও গুণাবলী সংক্রান্ত বর্ণনাগুলোকে বোঝানো হয়। হাদিস ইসলামের দ্বিতীয় প্রধান উৎস, যা কুরআনের ব্যাখ্যা ও অনুশীলন হিসেবে বিবেচিত হয়। হাদিসের বিভাগ। হাদিসকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবদ্ধ করা হয়। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রেণী হল: বিশুদ্ধতা অনুযায়ী সহিহ হাদিস শক্তিশালী, হাসান হাদিস মাঝারি মানের, দাইফ হাদিস দুর্বল। উৎস অনুযায়ী কুদসি হাদিস আল্লাহর কথা কিন্তু রাসূল এর ভাষায়, মারফু হাদিস রাসূল এর দিকে সম্পর্কিত, মাওকুফ হাদিস সাহাবীদের কথা, মাকতু হাদিস তাবেঈদের কথা। সংকলন অনুযায়ী সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ। একটি সুন্দর হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা সবচেয়ে মিথ্যা কথা, এবং অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না, গোপনে শোনার চেষ্টা করো না, একে অপরের প্রতি হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না, এবং হে আল্লাহর বান্দাগণ, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। সহিহ বুখারী হাদিস 6064, সহিহ মুসলিম হাদিস 2563। আপনি যদি কোনো নির্দিষ্ট হাদিস জানতে চান, তাহলে আমাকে বলতে পারেন।